তত্ত্ববিদ জ্যোতিষ ভারতী শ্রী রাজেন রাজ। শুভলাভ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন এবং পুরনো বন্ধুদের যারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠানের জন্য, এবং নতুন বন্ধু যারা তারা খুব ভালোভাবে অনুষ্ঠানটা ফলো করবেন, কারণ ভালো থাকার জন্য আমরা প্রত্যেকটা মুহূর্তে বেশ কষ্টে ভাবনা চিন্তা করি যে কি করে আমরা ভালো থাকবো। কিন্তু সত্যি কথা বলতে কি, আমাদের যখন একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান আমরা পাই তখন থেকেই কিন্তু আমরা ভালো থাকার রাস্তাটা খুঁজে পাই। এবং শুভলাভ অনুষ্ঠানে আমরা পেয়ে যাই জ্যোতিষ ভারতী শ্রী রাজেন রাজ, গণেশ সাধক, হস্তরেখাবিদ, বাস্তু বিশারদ এবং সংখ্যা তত্ত্ববিদ, অর্থাৎ আপনাদের সকলের প্রিয় রাজদা। রাজদার কাছে যখনই আপনারা আসেন একটা পজিটিভ ভাইব্রেশন কিন্তু কাজ করে, এবং সমস্যা যতই জটিল হোক না কেন সমাধানের জন্য কিন্তু রয়েছেন রাজদা। দীর্ঘদিন ধরে তিনি এই জগতের সাথে রয়েছেন। প্রচুর মানুষ যারা এসেছেন তারা কিন্তু উপকৃত, এবং সেই উপকৃত হতে গিয়ে তাদের কিন্তু ঘটিবাটি বিক্রি করতে হচ্ছে না। তাহলে কি করতে হচ্ছে? শুধু তাদের জন্মছকটা বিচার করতে হচ্ছে, এবং রেমেডি যেটা লাগছে, যেটুকু দরকার ঠিক তার মধ্যেই কিন্তু সেই রেমেডি এবং সেখান থেকে ভালো থাকার রাস্তাটা খুঁজে বার করা। আর ঠিক সেই কারণেই আপনারাও কিন্তু পৌঁছতে পছন্দ করেন রাজদার কাছে। শুরু করব আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে, এবং বলাই বাহুল্য সামনে বেশ ভালো সময় রয়েছে। আজকে যেমন জগন্নাথ দেবের স্থানযাত্রা এবং পূর্ণিমা, তার সাথে রয়েছে সামনেই আমরা জানি রথযাত্রা। এই রথযাত্রায় কি হতে চলেছে জানবো সেটা, এবং রয়েছে অম্বুবাচী তিথি। সবকিছু নিয়ে আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন রাজদা, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। আজকে নতুন নিয়ে কিছু আলোচনা করব। সৌভাগ্য অনেকের দেখবে পর্ণা, অনেকের যখন খুব সৌভাগ্য মানে খুব ভাগ্য যখন ভালো যায়, কিংবা কেউ দেখবে হঠাৎ তার পাশের বাড়ি হঠাৎ বাড়ি করতে শুরু করে দিয়েছে, কিংবা তার অর্থনৈতিক জায়গা খুব ভালো হয়ে গেছে, অনেকেরই দেখবে নজর পড়ে। এটা কিন্তু কি করে করছে কি করে করছে না সেটা কিন্তু সেদিকে যাচ্ছে না, তার নেগেটিভ গুলো কিন্তু তারা কিন্তু সবসময় পরিস্থিতিটা সেটা তারা কিন্তু দেখে না। এই যে অনেকেই আমাদের কাছে এসে বলেন, রাজদা আমার সন্তান ভালো জায়গায় চাকরি করে প্রচন্ড পরিমাণে খাটে, কিন্তু সে এখন নতুন একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছে, কিনতে পারবে কিনা সেটা নিয়ে মানুষের প্রচন্ড হিংসা, বন্ধু বান্ধবের প্রচন্ড জেলসি হচ্ছে। তার ভালো জায়গায় বিয়ে হয়েছে বলে সেটাও তার জেলসি হচ্ছে। মানুষের সৌভাগ্য দরজা কখন খুলবে কিছু বলা তো যায় না। প্লাস সমৃদ্ধি মানে অর্থনৈতিক জায়গায় অনেকেরই চট করে কিন্তু ভালো অর্থনৈতিক জায়গা কিন্তু বেড়ে যেতেই পারে। তো সেক্ষেত্রে অনেকেরই আছে প্রচন্ড নেগেটিভিটি সৃষ্টি করে, চারিদিকে একটা বাজে একটা মানে কথা ছড়িয়ে দেয়, অনেক কোনো খারাপ ভাবে মানে ইনকাম করেছে, নজর দোষে হচ্ছে। এগুলো কিন্তু আমরা শুভ যোগ কিংবা শুভ তিথিতে এগুলো তো আছেই। প্লাস আমরা কোনো যখন জ্যোতিষীর কাছে যখন যাই তখন কিন্তু আমরা সবসময় ভালো থাকার জন্য কি করে ভালো থাকতে পারি তার জন্য কিন্তু আমরা জ্যোতিষীর কাছে যাই। আমার কাছে যখন ক্লায়েন্ট এসেছিল, তার বহরমপুরে বাড়ি, তার ভিত্তিতেই আজকে একটা টোটকা হঠাৎ মনে পড়ে গেল। কেননা তিনি আজকে আমাকে সকালবেলায় ফোন করে জানিয়েছেন যে রাজদা আপনার কাছ থেকে প্রতিকার করে আমি ভালো আছি, আমি নতুন বাড়িতে হাত দিতে যাচ্ছি, কিন্তু বাড়ির চারিপাশের লোকেরা না প্রচন্ড শত্রুতা করছে, তোমার জমি এতটা নয়, তোমার জমি এতটা, এরকম ভাবে না হিংসা, বন্ধু বান্ধব পাশ দিয়ে যাচ্ছে, কথা বলছে না, মনে হচ্ছে আমি বাড়িটা করে কত অন্যায় করে ফেলছি। প্লাস তার কাকা তাকে সহ্য করতে পারছে না, তার নিজের কাকাও তাকে সহ্য করতে পারছে না। যে সেই সূত্রে আজকে একটা টোটকা আপনাদের জন্য দেবো, খাতাবেন কিন্তু অবশ্যই রেডি করবেন। রেডি করার রাজদার টোটকা কিন্তু কথা বলে, আমি যে টোটকাগুলো দেই সেগুলো কিন্তু শুধুমাত্র টোটকা বললে হবে না, সেগুলো হচ্ছে জাগ্রত টোটকা, যেগুলো আপনারা করলে জীবনে সাকসেসফুল রেজাল্ট কিন্তু পাবেন। তো সেই ব্যক্তিকে বললাম আপনি বাড়িতে এই ক্রিয়াটি করুন, দেখবেন আপনার বাড়িতে নজরটা পড়বে না। সেটাও কিন্তু কেননা আমি এরকম টোটকাটা অনেকজনকে দিয়েছি, আমি ভাবলাম এরম অনেকেরই আছে, আমার এরম ক্লায়েন্ট আরো তো আছে, তাদেরও এরকম সমস্যা নিশ্চয়ই হচ্ছে, তারা প্রতিকার করেছেন কিন্তু তারা হঠাৎ ভালো জায়গায় সুপ্রতিষ্ঠিত পেয়ে গেছেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা তাকে কিন্তু সবসময় একটা নেগেটিভ করার চেষ্টা করছে। কি করবেন আপনারা? এই যে আমাদের অম্বুবাচী একটা শুভ যোগ, এই যে যোগটা আমাদের থাকছে কিন্তু এই 4 দিন, আমাদের 24 তারিখ, আমার 22 তারিখ থেকে 26 তারিখ অবধি, তাই তো? 26 তারিখ অবধি মানে 25 তারিখ 3টে 15 অবধি থাকছে।
তো সেক্ষেত্রে আমরা সেই দিন থেকে অর্থাৎ 26 তারিখে সেই অমাবস্যার মুহূর্তটা, কেননা এইটা কিন্তু অন্য সময় করলে ক্রিয়াটি কিন্তু করলে হবে না, এটা কিন্তু সামনে যেহেতু আমরা রথযাত্রা পাচ্ছি এই সময় অমাবস্যা তিথিতে করতে হবে, রথযাত্রার দিন আমরা সেইটাকে আপনাকে ঠাকুরের কাছে সেটা রাখতে হবে। অবশ্যই আলোচনা করব। দেখে নিই কলার বন্ধু কে আছেন, দেখে নেব। প্রথম বন্ধু কে রয়েছেন? নমস্কার। জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন? আচ্ছা বলুন, কার জন্য জানবেন? বলুন নাম আর ডিটেইলসটা। কত? 1 জানুয়ারি 1985। সময়? আচ্ছা, নামটা বলবেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা অজয়বাবু, যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে আপনি যে ডেট অফ বার্থটা দিলেন সেটা কি আপনার স্কুল সার্টিফিকেট দেখে বলছেন? দেখো স্কুল সার্টিফিকেট, এটা তোমার বার্থ সার্টিফিকেট দেখে তুমি আপনি বলছেন না, তাই তো? বার্থ সার্টিফিকেট থেকে বলছেন? অরিজিনাল জন্ম আমরা কি বারে জন্ম আপনার? প্রপারটা বলুন তো, প্রপার কি বারে জন্ম আপনার? মঙ্গলবার। কেননা আমি এরকম দেখেছি 1 জানুয়ারি বেশিরভাগ ক্ষেত্রে আমি পেয়েছি আলাদা হচ্ছে, তার মানে বলছেন 1 জানুয়ারি 1985 সাল। হ্যাঁ, এইটা দুটো আলাদা হচ্ছে না। অনেকের সময় স্কুল সার্টিফিকেট দেখে অনেকেই বলে দেয়, অনেকে ডেট অফ বার্থ ঠিক থাকে না, স্কুল সার্টিফিকেট দেখে এটা 1 জানুয়ারি এটা বসিয়ে দেয় না। ব্যাংকে দেখবেন অনেক অ্যাকাউন্ট নাম্বারে যখন ডেট অফ বার্থ যখন লাগে তখন অনেকেই বলে আমার তো ডেট অফ বার্থ জানা নেই, ঠিক আছে, তখন ব্যাংক কিন্তু একটা সাল বসিয়ে দেয়। এরকম অনেক সময় দেখবেন হয়। প্যান কার্ডও দেখবি অনেক সময় 1 জানুয়ারি 1972 এরকম লিখে দেয়। হ্যাঁ, অনেকে ডেট অফ বার্থ জানা নেই, সেই অনুযায়ী আপনাকে বললাম। যাই হোক, আপনার অরিজিনাল ডেট অফ বার্থ ঠিক আছে, খুব ভালো। জন্ম বার হচ্ছে মঙ্গলবার, বৃশ্চিক লগ্ন, মেষ রাশি। হ্যাঁ, অশ্বিনী নক্ষত্র, শিবযোগে আপনার জন্ম হয়েছে, অর্থাৎ আপনি প্রচন্ড পরিমাণে ঠাকুর বিশ্বাসী, প্রচন্ড ছটফটে, প্লাস এক জায়গায় আপনি মানে বসে থাকার লোক নয়, এক জায়গায় বসে থাকার লোক নয়, মানে পা স্থিরও আপনার থাকে না। সবসময় দেখবেন আপনার পা সবসময় আপ ডাউন করছে, কিংবা পা সবসময় আপনি মানে কোনো রকম ভাবে বসে থাকতে আপনি একদমই পছন্দ করেন না, সবসময় হাঁটা চলা কাজকর্মের মধ্যে দিয়ে থাকতে প্রচন্ড পরিমাণে আপনি ভালোবাসেন, তাই তো? একদম রাইট। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এখানে রবি, এখানে শুক্র নক্ষত্র, বুধ পেয়েছে, বুধের নক্ষত্র। ব্যবসা করলে আপনার ভালো হবে। কি করছেন আপনি? কি করছেন আপনি? ব্যবসা করছেন। ব্যবসা করলে এটা ব্যবসার ছক, ব্যবসা করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। কেননা এখানে বুধ, শনি, কেতু এক ঘরে বসে আছে, কিন্তু আপনার বুধ গ্রহ যেহেতু কেতুযুক্ত অবস্থায় বসে আছে, তার জন্য কিন্তু আপনার ব্যবসা 2023 সালে ভালো ছিল, 2024 সাল স্টিল নাও এখনো অবধি আর্থিক জায়গায় প্লাস ব্যবসা করছেন, কিন্তু ব্যবসা ততটা কিন্তু টাকা পয়সা আপনি চোখে দেখতে পাচ্ছেন না, এটাও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, প্লাস কিন্তু কাল সর্বদোষ, আপনার ব্যবসা কিন্তু খুব ভালো ব্যবসা, খুব মানে কি বলবো, বৃহস্পতি রবি এক ঘরে বসে আছে, ভালো অর্থ কিন্তু আর্ন হয়, কিন্তু আপনি রাখতে পারেন না, তাই কিনা বলুন? কিসের ব্যবসা আপনার? আপনি কিসের ব্যবসা করেন? কি বললাম, ভালো টাকা আর্নিং আছে, কিন্তু এখানে উনি টাকা দেখতে পাচ্ছেন না। দাদা ভাই, আপনার এখানে কালসর্প দোষের প্রতিকার ইমিডিয়েট করতে হবে। শনি কেতু এখানে সাধু সর্প দোষ সৃষ্টি করেছে। আপনি যেমনি অল্পতে সন্তুষ্ট হন না, আর আপনার গ্রহ কিন্তু যেটা পারমিট করছে সেটা হচ্ছে আপনার গ্রহ যেহেতু সাধু সর্প দোষের জন্য আপনি টাকা চোখেই দেখতে পান, অনেক টাকা ইউজ টাকা আপনার আসছে, কিন্তু চোখে আপনি কোনো টাকাই দেখতে পান না। কেন? সাধু সর্পের দোষের জন্য। পারলে আপনি এই জায়গাটাকে রেকটিফাই করুন, কালসর্পের প্রতিকার করুন, কয়েক দিনের মধ্যে আপনি ভালো ব্যবসাদার হয়ে উঠবেন আবার। হ্যাঁ, একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটু সরাসরি যোগাযোগ করুন। সমস্যাটা বুঝলেন, চিনতে পারলেন, আপনি নিজেও ফেস করছেন এই সমস্যায়, কিন্তু কেন হচ্ছিল সেটা দেখো পর্ণা, আমি কিন্তু বলিনি কিন্তু ছোটখাটো ব্যবসা উনি করেন, ভালো লেনদেন, ট্রেডিং ব্যবসা যাকে বলা, ট্রেডিং ব্যবসা মানে কেনে মালটা কেনে সঙ্গে সঙ্গে ভালো দামে বেচে দিচ্ছে। এই যে আপনার থোক পয়সার ইনকাম, খুচরো ব্যবসাদার কিন্তু আপনি নয়। তো এখানে আপনার কালসর্প দোষের প্রতিকার, কারণ আমরা সবসময় বিচার করি জ্যোতিষ শাস্ত্র একটা মানে সামুদ্রিক শাস্ত্র, জ্যোতিষ শাস্ত্রই পারে মানুষকে অতীতের কথা বর্তমানে সঠিকভাবে বলতে। এই যে আমরা সপ্তম স্থানে রাহু বসে আছে, তার মানে আপনার প্রচুর অর্থ, মানে লাখ লাখ টাকা আপনার কিন্তু
নাড়াচাড়া করতে হবে। কেননা সপ্তম স্থানে রাহু তুঙ্গস্থ অবস্থায় বসে আছে, মানে আপনি যেমনি প্রচন্ড বাজে খরচা করেন তেমনি আপনার বিলাসিতা প্রচন্ড পরিমাণে। এখান থেকে দেখা গেল আপনি রানাঘাট থেকে বলছিল তো, এখান থেকে আপনি ধরে রাখুন পায়রাডাঙ্গা যাবেন কিংবা আপনি চাকদা যাবেন, একটা ভালো একটা গাড়ি করে আপনি যাবেন, সাধারণ কিংবা নিজস্ব গাড়ি থাকাও আপনার সম্ভাবনা কিন্তু আছে। কিন্তু দেখা গেল বাইক করে গেলে আপনার কিন্তু হয়ে যেত, কিন্তু না, আপনি সেখানে যাবেন না। অযথা আননেসেসারি এক্সপেন্সেস করতে কিন্তু আপনি প্রচন্ড পরিমাণে ভালোবাসেন, তাই জন্য টাকা রাখতে পারছেন না। তার জন্য অন্তত সাধু সর্বদোষের প্রতিকার করুন, কাল সর্বদোষের প্রতিকার করুন। এই সামনে রথযাত্রা দিনটাকে আপনি কাজে লাগান। আপনি কয়েক মাসের মধ্যে টিভিতে প্রোগ্রামে জানাবেন যে রাজদা আপনার কাছ থেকে প্রতিকার করে আমি ভালো আছি, ভালো থাকতে হবে একদম অবশ্যই হর্ষইকার, অবশ্যই কিন্তু আপনি শিওর সাকসেস পাবেন যদি সঠিক জ্যোতিষ গুরুর হাত ধরেন। একদমই তাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? জয়শ্রী গণেশ। আমরা বাগদা থেকে বলছি। আচ্ছা বলুন, কার জন্য জানবেন? ছেলে। আমি আমার ছেলে সম্পর্কে জানতে চাই। কেন হাসলাম যে আপনাকে যখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি কার সম্পর্কে জানবেন, রাজদা পাশ থেকে বলছেন ছেলের সম্পর্কে জানবেন। মানে এইভাবেও বলা সম্ভব না, মানে কত দীর্ঘ একটা অভিজ্ঞতার রেজাল্ট এগুলো। আচ্ছা বলুন, ছেলের নাম? ছেলের নাম সোমনাথ রায়। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 31/10/2008। সময়? 31/10/2008। হ্যাঁ। জন্ম সময়? জন্ম সময়? বিকেল 5:24। বিকেল 5:24। তাহলে পর্ণা এইগুলো আশ্চর্য লাগে না? তুমি আমি কে, তুমি তো আমার পাশে বসে আছো, তুমি তো ফোন রিসিভ করছো, আমি তো জানি না কোথা থেকে ফোন আসবে, আমাদের কি জানা আছে? জানা নেই। আপনি যে ছেলের জন্য জানবেন এটাও কিন্তু এই হোরা বিচার। ওই যে কথাটা বললাম, দীর্ঘ অভিজ্ঞতার রেজাল্ট এগুলো, মানে এর জন্যই তো আমরা একজন অভিজ্ঞ মানুষকে খুঁজি। যেমন দেখবেন ডাক্তারের কাছে গেলে আমরা কিন্তু খোঁজ নিই তার প্রেসার কেমন, একদম ঠিক তাই। ঠিক সেইভাবে অ্যাস্ট্রোলজারের কাছে আমার কাছে যখন ক্লায়েন্টে যখন আসেন তখন বলে দেই, আপনার ডাইরেক্ট বলে দিই, আপনার ক্লায়েন্ট নতুন নাম লিখিয়েছি আমার কাছে, বলে দিচ্ছি আপনার বুধবারে জন্ম তো, তাহলে আপনি জানলেন কি করে আমার বুধবারে জন্ম? আমি তো ডেট অফ বার্থ কিছু নিলেন না। না, আমরা দেখে আমরা মনে হলো আমরা এই এখন হোরা চলছে এই দেখে আমি বললাম। এইগুলো মানুষ কেন জ্যোতিষ শাস্ত্রটা মানে যত চর্চা করবেন, যত পড়াশোনা করবেন, অনেক কিছু জানার আছে। শুধুমাত্র আমরা এই স্টোনটা পরে নাও, এই গ্রহরত্ন ধারণ করে নাও, এই দোষটা আছে কাটিয়ে নাও, এইগুলোর মধ্যে জ্যোতিষ শাস্ত্র নয়। অনেকেই আছে যে সাধু সর্পদোষেরও ভালো হয়েছে, কাল সর্পদোষ থাকা সত্ত্বেও বাড়ি গাড়ি করেছে, মাঙ্গলিক দোষ আছে তা সত্ত্বেও তার ডিভোর্স হয়নি, যার মাঙ্গলিক দোষ নেই সে ডিভোর্স করে বসে আছে, এমনও কিন্তু আছে। সঠিক জায়গায় যেতে হবে, সেটা কত ডিগ্রি, কোন নক্ষত্রে বসে আছে, কোন তার নবতলা চক্রে কি অবস্থায় করছে, তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই দেখতে হবে। শুধু এখানেই শেষ নয়, নবাংশ ছকটা কিন্তু আমাদের দেখাটা কিন্তু খুব জরুরি। নবাংশ ছক আর সপ্তমাংশ ছক দেখাটা কিন্তু খুব জরুরি আমাদের এই জ্যোতিষ শাস্ত্রে। আপনার এখানে আমি জানি দেখতে পাচ্ছি আপনার ছেলের বৃশ্চিক রাশি, মেষ লগ্ন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভালো সময়, আপনার ছেলের জ্যোতিষ শাস্ত্র বিশ্বাস করে না, ঠিক কিনা বলবেন? হ্যালো, আপনার ছেলেকে কোনো প্রতিকার দেওয়া হলে ছেলে প্রতিকার ধারণ করবে না, ছেলে কিছু গায়ে কিছু রাখতে চায় না, ঠিক না ভুল? দারুণ প্রেডিকশন, মানে এটা মানে একটা এক্সট্রাঅর্ডিনারি প্রেডিকশন না? একদম সত্যি তাই। মানে এই যে এখন বেশিরভাগ মানুষই আমরা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করি, কিন্তু সেখানে দাঁড়িয়ে এই জন্ম ছক থেকে যে ছেলেটি বিশ্বাস করে না, এত বছর ধরে প্রোগ্রাম করছো আমার সাথে, আমি সবাইকে এই কথা বলেছি, ছক যখন পাবো তখন তাকে এই কথা বলবো। এই মা এই নিয়ে চিন্তায়, আমার ছেলে কিছু পড়তে চাইবে না, আমার ছেলে কিছু পড়বে না, যা করতে হবে আমাকেই করতে হবে, আমি করব, ঠিক কিনা বলুন? প্রবলেমে কিন্তু আমি কিচ্ছু বলিনি ম্যাডাম। আপনার ছেলের মারাত্মক কর্মের জায়গায় যেমনি ডিস্টার্ব, 1 নম্বর। 2 নম্বর কথা, আপনার ছেলের প্রচন্ড রাগ মেজাজ, বন্ধু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে থাকবে। সুনাম খ্যাতি যশ ঠিক মতন সে পাবে না, অযথা মিথ্যা বদনামের সঙ্গে পড়ে যেতে পারে। প্লাস আপনার বাড়িতে বাস্তুগঠিত সমস্যা, ছেলেকে নিয়ে আপনার বাড়িতে সবাই খুব মানে চিন্তা করে, প্রচন্ড একটা নেগেটিভ দিকে আপনার সন্তান চলে যাচ্ছে। সঙ্গ দোষ, শিক্ষার ক্ষেত্রে বাধা, বন্ধু একদমই সঙ্গ ভালো নয় আপনার সন্তানের, ঠিক কিনা বলবেন? হ্যালো, রেসপন্স করবেন? হ্যাঁ বলুন। যেই কথাগুলো বললাম সেগুলো হ্যাঁ যেই কথাগুলো বললাম সেগুলো শুনতে পেয়েছেন?
আচ্ছা, ক্রিকেটটা খুব ভালোবাসে, ক্রিকেট খেলে, ক্রিকেটের সব বন্ধু। ক্রিকেটের সব বন্ধু, তাই তো? হ্যাঁ, ক্রিকেট খেলে। ক্রিকেটের সব। দেখুন আপনার ছেলের কিন্তু, আমি কি বললাম, আপনার ছেলের কিন্তু এডুকেশনের জায়গায় ডিস্টার্ব, এডুকেশনের জায়গায় ফলপ্রদ রেজাল্ট আসছে না। খেলাধুলা, মঙ্গল গ্রহকে দেখতে হয়, খেলাধুলা করতে গেলে মঙ্গল গ্রহকে ভালো থাকতে হয়। সেই মঙ্গল গ্রহ কিন্তু রবির সঙ্গে যুক্ত অবস্থায় বসে আছে সপ্তম স্থানে। খেলাধুলার জায়গায় সুনাম আমাদের করলে তো হলো না, সুনাম দরকার। সেই সুনামের জায়গাটা কিন্তু আপনার এখানে ছেলের কিন্তু ডিস্টার্ব আছে। এই জায়গাটা ঠিক করতে হবে ম্যাডাম। কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে একটু পরামর্শ নেবেন, বাস্তুর সমস্যা আগে কাটাবেন। আর প্লাস আপনার ছেলের প্রতি মানুষের প্রচন্ড হিংসা, প্রচন্ড কোন পরিমাণে একটা মানুষের রাগ আপনার ছেলের প্রতি মানুষের কিন্তু আছে। আপনার বাড়ির প্রতি বাস্তুগঠিত সমস্যাও আমি দেখতে পাচ্ছি। বাড়ির পশ্চিম সাইডটা আপনার পীড়িত, আপনার শরীর স্বাস্থ্য জায়গা খারাপ, আপনারও নিজস্ব শরীরের জায়গা খারাপ আছে, এই জায়গাটাও কিন্তু আমি পাচ্ছি। প্লাস আপনাদেরও কিন্তু আর্থিক জায়গা কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না, অর্থনৈতিক জায়গায় ডিস্টার্বেন্স আসার সম্ভাবনা কিন্তু আছে। বলুন কি জানতে চাইছেন? আমি বলছি যে সামনের বছর মাধ্যমিক দেবে, কিরকম রেজাল্টটা হবে? পড়াশোনার জায়গায় ম্যাডাম আপনি জানেন রেজাল্ট পরীক্ষায় এখন আপনার ছেলে দেবে, পরীক্ষা দেবে আপনার ছেলে। আপনি পারলে, জায়গাটা ডিস্টার্ব আছে, চতুর্থ স্থানে কেতু বসে আছে, পাস সবাই করে, এখন কাউকে ফেল করায় না, পাস সবাই করে, কিন্তু রেজাল্টটা রেজাল্টের মতন করতে হবে। পাস করে যাবে কিন্তু রেজাল্টে কি রেজাল্টের মতন হবে সেই জায়গাটা দেখতে হবে ম্যাডাম। হ্যাঁ, পারলে একবার যোগাযোগ করুন, বারবার আসতে হয় না, একবার আসবেন, একবার রাজদার চেম্বারে একবার আসবেন। আপনার ছেলের পড়াশোনার জায়গা ডিস্টার্ব, মায়ের সঙ্গে ঝামেলা অশান্তি ভবিষ্যতে হতে পারে, সেই জায়গাটা কেন চতুর্থ স্থানে কেতু বসে আছে, এই জায়গাটা একটু রেকটিফাই করবেন, ভালো থাকবেন। একদমই তাই। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নেব। এবার পেয়ে যাচ্ছেন আগামীকাল মেচেদাতে, কৃষ্ণনগর পাচ্ছেন 21/6, দুর্গাপুরে পাচ্ছেন 15/6, বর্ধমান 16/6, বিরাটিতে পাচ্ছেন প্রত্যেক সোমবার এবং শুক্রবার দিন, দক্ষিণেশ্বর প্রত্যেক বুধবার। আগামীকাল মেচেদা, হ্যাঁ আগামীকাল মেচেদা বলেছি প্রথমে। আচ্ছা, শেওড়াফুলি পেয়ে যাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার। এছাড়াও রয়েছে কাঁথি চেম্বার 22/6, তারাপীঠ 29/6, শিলিগুড়ি 17/7 এবং কালীঘাট হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক শনিবার, অর্থাৎ পাচ্ছেন 14 তারিখ। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। আরো একজন বন্ধু রয়েছেন, দেখে নেব। নমস্কার। নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রীগণ। হ্যাঁ বলুন, বলুন। কোথা থেকে বলছেন? আমি বলছিলাম বহরমপুর থেকে বলছিলাম। আচ্ছা, বলুন। কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য। হ্যাঁ, ছেলের নাম আর ডিটেলসটা বলুন। শুভদীপ দে, ডেট অফ বার্থ, 13/8/2005, সময় 11:41, 2000 11:45 মধ্যে সকাল। আচ্ছা 11:41 থেকে 11:45 মধ্যে। হ্যাঁ, জন্মস্থান কোথায়? বহরমপুর মাতৃ সদর। ঠিক আছে। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? সকাল বললো তো। হ্যাঁ। আমি দেখি, হ্যাঁ দেখি। কেমন লাগছে রাজদার অনুষ্ঠান? নিঃসন্দেহে খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। ঠিক, একদম। নিঃসন্দেহে খুব হ্যাঁ, ভালো। ভালোভাবে ফলো করেন অনুষ্ঠান। জন্মবার শনিবার, হ্যাঁ, তুলা রাশি তুলা লগ্ন, খুব ভালো সময় এখন, খুব ভালো সময়। তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে এখন ভালো সময় যাচ্ছে। এডুকেশনের জায়গা তো আছেই, সঙ্গে আছে কেরিয়ার, তাই তো? এডুকেশনের জায়গা তো আছে, সঙ্গে আছে, আগে থেকে চিন্তা করতে হবে। কেরিয়ারে যখন গড়তে যাবে সেখান থেকে চিন্তা করলে হবে না, আগে থেকে এগুলো চিন্তা করে রাখতে হয়। যারা যারা খুব সিনসিয়ার, যারা সিরিয়াস, তারা যখন তারা মাধ্যমিক পরীক্ষা তো ছেলে তো আমাদের দেবেই, তারা ক্লাস 2, 3, 4 থেকেই তারা কিন্তু প্রিপারেশন নিয়ে নেয়। এখন কেননা চাকরির বাজারও যেমনি দুর্বিষহ অবস্থা, তেমনি শিক্ষার ক্ষেত্রেও কিন্তু ভালো পড়াশোনা করা সত্ত্বেও ভালো তার ভালো জায়গায় চাকরি কিন্তু সে কিন্তু পায় না। তো সেখানে এখানে থেকে আমরা দেখা যাচ্ছে রবি গ্রহ বসে আছে আপনার বুধের নক্ষত্রে। আপনার ছেলের MBA করলে ভালো হবে, আপনার ছেলে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে ভালো। কি নিয়ে পড়েছে আপনার সন্তান? এইচএস কমপ্লিট করার পর ওর নিচের কোচিং নিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, একদম লাইন ঠিক আছে, ভালো জায়গায়। আমি যে বললাম আপনার ছেলের ভালো, আপনার নিট নিয়ে পড়ছে, খুব ভালো। আপনার ছেলের ভালো কিছু হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আপনার ছেলের ক্ষেত্রে খুবই ভালো হবে। কম্পিউটার সায়েন্স যেটা বললাম সেটা যদি করতে চায় করতে পারে, কোনো অসুবিধা নেই। শুক্র নিজস্ব থাকার জন্য শরীরে দাদা এনার্জেটিক পাওয়ারটা কম, ছেলে আপনার একটু দুর্বল আছে দাদা, আচ্ছা আচ্ছা, হতে পারে। হতে পারে একটু দুর্বল আছে, মানে পুরোটা এনার্জেটিক পাওয়ার তার মধ্যে নেই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে রবি শনি এখানে বীজ দোষ সৃষ্টি করেছে। আপনার ছেলে কোয়ালিফাইড ছেলে, ভালো এডুকেটেড, কিন্তু হলে কি হয়েছে, কিন্তু সেখানে আপনার সন্তানের শনি আর রবি যেহেতু এক ঘরে বসে আছে, পড়াশোনা যতদূর চাইবে যে কোনো কোর্স করুক কোনো অসুবিধা নেই, কিন্তু চাকরি পেতে গেলেই কিন্তু ভালো রকম ওর কিন্তু অভাব পাওয়া যাচ্ছে। জন্মস্থান থেকে বাইরে উন্নতি, এই ছেলে কিন্তু
পশ্চিমবঙ্গের বাইরে তার উন্নতি আছে। আপনার ছেলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো ভালো কিছু অপরচুনিটি আসবে না, যা আসবে সব কিন্তু ভালো ভালো ওয়েস্ট বেঙ্গলের বাইরে। বুঝতে পারলাম? এই জায়গাটা কিন্তু আপনার ছেলের ক্ষেত্রে কিন্তু আছে। পারলে একটু গ্রহগত প্রতিকার করে, বৃহস্পতি গ্রহ পীড়িত আছে, বৃহস্পতি গ্রহ পীড়িত থাকার জন্য লিভারের সমস্যা, ইউরিন গঠিত সমস্যা আপনার ছেলেকে একটু ভুগতে হতে পারে। বুঝতে পারলাম? বলুন কি জানতে চাইছেন? ভালো হবে, ভালো হবে, চিন্তা নেই, খারাপ হবে না, ভালো হবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, আমরা একদম শেষ মুহূর্তে আছি, একটু টোটকাটার দিকে চলে হ্যাঁ, টোটকাটা যেটা বলছিলাম, সৌভাগ্য সমৃদ্ধির জন্য টোটকা। অনেকেই আছেন সৌভাগ্য সমৃদ্ধির মধ্যে অন্যরকম ভাবে নজর পড়ে যাচ্ছে মানুষ, সেক্ষেত্রে আপনারা কি করবেন? কি করবেন আপনারা? অশ্বত্থ গাছের বুধবার দিন করতে হবে, বৃহস্পতিবার দিন ঠাকুর আসনে রাখতে হবে। অশ্বত্থ গাছের গোড়া থেকে একটু শিকড় নিয়ে আসবেন, অশ্বত্থ গাছের শিকড়, তার মধ্যে দেবেন ভালো করে গঙ্গা জল দিয়ে ভালো করে পাতাটাকে ধুয়ে নেবেন, বা শিকড়টাকে ভালো করে ধুয়ে নিলেন। ধুয়ে নেওয়ার পরে তার মধ্যে অনামিকা আঙুল দিয়ে 3 ফোঁটা কেশরের টিকা দেবেন, 3 ফোঁটা কেশরের টিকা তার মধ্যে দেবেন। তাকে লাল সুতো দিয়ে কিংবা হলুদ সুতো দিয়ে ভালো করে 5টা শুকনো খেজুর, যেখানে কিনতে পাওয়া যায় দেখবেন 5টা শুকনো খেজুর, ওই শিকড়ের মধ্যে যে ফোঁটা দিয়েছেন তাই সেই সমেত 5টা খেজুর একসঙ্গে ভালো করে বেঁধে হলুদ রেশম বস্ত্র, এমনি সিল্কের কাপড় হলো, রেশম বস্ত্রের মধ্যে সেটাকে ভালো করে রেখে, হলুদ কিন্তু আমি বললাম হলুদ কালার, আপনারা নিলেন সাদা কিংবা অরেঞ্জ কিংবা লাল, তার কালো এরম নিলে কিন্তু হবে না, হলুদ কালার রেশম বস্ত্রই কিন্তু সেটা কিন্তু লাগবে। সেটাকে আমরা ভালো করে 3টে গিট বেঁধে মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দেন। প্রত্যেক দিন ধূপ ধুনো দিয়ে পুজো অর্চনা করুন, দেখবেন আপনার বাড়িতে সৌভাগ্যর বৃদ্ধি যে নজর দিচ্ছে সেই নজরে কোনো কাজ হবে না, প্লাস আপনার সৌভাগ্য আরো বেশি বৃদ্ধি হবে, প্লাস সমৃদ্ধি আরো কিন্তু বাড়বে। যত নজর পড়বে তত দেখবেন সমৃদ্ধিও বাড়ছে, তত কিন্তু আপনার সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে। ক্রিয়াটি করে দেখুন, খুব তাড়াতাড়ি কুইক কিন্তু আপনারা কিন্তু কাজ পাবেন। মাথায় রাখতে হবে, যদি আপনার ঠাকুর ঘর ঈশান কোণে, যদি কোনো রকম আমরা ঈশান কোণে যদি কোনো কারো বাড়িতে বাস্তু মানে বলবো যে টয়লেট যদি না থাকে, অনেকের বাড়িতে আছে ঈশান কোণে যদি টয়লেট থাকে, তারা কিন্তু এই ক্রিয়াটি করলে সাকসেস পাবেন না, এটা কিন্তু বলে দিলাম। তারা কিন্তু এই ক্রিয়াটি করলে কিন্তু সাকসেস পাবেন। যাদের ঈশান কোণে, যাদের পবিত্র ঈশান কোণে কিংবা ঠাকুর ঘর আছে কিংবা পূর্ব দিক উত্তর দিকে যেখান থেকে ঠাকুর ঘর থাকুন না কেন, কিন্তু ঈশান কোণে যদি আপনাদের বাথরুম থাকে, তাহলে কিন্তু এই ক্রিয়াটি করলে কিন্তু সৌভাগ্য সমৃদ্ধি কিন্তু আপনাদের হবে না। একদমই তাই। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, সময় জানান দিয়ে দিয়েছে, সকলে ভালো থাকুন। আগামীকাল মেছেদা 9831064009 9007468462 পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করলে জীবনে সফলতা মেলে।